নমস্কার বন্ধুরা, আমি নীলিমা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে বানিয়েছি নিরামিষ সয়াবিন পটল আলুর রেসিপি। তো আজকে এই রেসিপি কেমনভাবে বানিয়েছি পুরো ভিডিওটা সকলে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই। এখানে পটল, আলু আর সয়াবিন আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে পরিষ্কার করে সব ধুয়ে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। আজ আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো আলু, পটলগুলোও দিয়ে দেবো তেলের মধ্যে। পটল আলু আগে ভালোভাবে ভেজে তুলে নেব। পটল আলুর মধ্যে দিয়ে দেবো লবণ, পটল আলু আজ ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো হালকা করে হলুদ দিয়ে। পটল আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো সয়াবিন। সয়াবিনের মধ্যে লবণ দিয়ে দেবো। সয়াবিন ভালোভাবে ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। কড়াইয়ের মধ্যে আবারও সাদা তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো গোটা জিরে, দিয়ে দেবো একটা তেজপাতা, তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তেলের মধ্যে দেবো টমেটো কুচি, আর দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। দিয়ে দেবো লবণ, টমেটো গলে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা মশলা। সব কিছু মশলা ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। মশলা ভালোভাবে ভেজে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে দেবো ফেটানো টক দই। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন, পটল, আলু। সয়াবিন, পটল, আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দেবো গরম জল।